আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। আপনি তো জানেন গো, আমি আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, বলতে পারি না। ওগো নবীজি, আপনি তো জানেন ওই মক্কার ইহুদিরা এরা আমার বিরুদ্ধে কত কটু কথা বলেছে, কিন্তু আমি আবু বকর কোনোদিন জবাব দেই নাই। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, কিন্তু আমি আবু বকর কোনোদিন প্রতিবাদ করি নাই। কিন্তু আমি আবু বকরের সামনে আমার আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই, আঘাত করেছি। এখন সাক্ষী না থাকার কারণে যদি আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে যায়, আমি আবু বকর ফাঁসির দড়ি আমার গলায় ঝুলাতে প্রস্তুত আছি। নবীজি প্রস্তুত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় হয়ে যাবে, এমনি তাকায় দেখে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের আগমনের ঘন্টির আওয়াজ শোনা যায়। নবীজি বুঝে ফেলেছেন আমার আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা সকলে অপেক্ষা করো, জিবরাইল না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিব না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলেন, ওগো নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এর পরে রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, এই জন্যে আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ওগো নবীজি, ওই বেঈমান ইহুদি যে আমার গালি দিয়েছে, দুনিয়ার কেউ না শুনলেও আমি মহান আল্লাহ তো শুনছি। ওগো নবীজি, আমার আবু বকর ইমানদার বান্দা, আমার আবু বকর মুত্তাকি বান্দা। ইহুদির সামনে আবু বকর লাঞ্ছিত হবে, আবু বকর বঞ্চিত হয়ে যাবে, আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আমার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, আমি স্বয়ং মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় 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 আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীর, নিঃসন্দেহে আল্লাহ হইল গরীব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। এই কথা যে বলছে দুনিয়ার কেউ না শুনলেও আমি শুনছি, আপনি বিচার করেন। একটু জোরে বল না ভাইরা আমার। এজন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো সাচ্চা ইমানদার হয়ে বাঁচবো। রাজি আছেন তো? তাম পৃথিবী এক প্রান্তে চলে যাক, সকল পরাশক্তি এক প্রান্তে চলে যাক, আমি আমার ইমান নিয়ে আমার আল্লাহর পক্ষে থাকবো। কেউ আমাকে একটা মুহূর্তের জন্যেও আমার স্থান থেকে সরাইতে পারবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু